ব্রণ বা অ্যাকনি এটা কিন্তু শুধুমাত্র অ্যাডোলেসেন্স বা টিনেজারদের প্রবলেম না, অ্যাডাল্ট এজেও কিন্তু ব্রণ হচ্ছে, যেটাকে আমরা বলি অ্যাডাল্ট অ্যাকনি। অ্যাকনি হওয়ার অনেকগুলো রিজন আছে। এক নম্বর হচ্ছে জেনেটিক্স, দ্যাট মিনস ফ্যামিলিতে যদি কারো অ্যাকনি থাকে এবং লম্বা সময় ধরে থাকে, পরবর্তী জেনারেশনেরও কিন্তু দেখা যায় অ্যাকনি হওয়ার প্রবণতা আমরা দেখি। সেকেন্ড হচ্ছে কি হরমোনাল একটা ফ্যাক্টর। হরমোন অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই যে বাচ্চাগুলো অ্যাডোলেসেন্সে যারা আছে তাদের কি হয়, একটা হরমোনাল তারতম্য তৈরি হয় হরমোনের, তাই না, যখন তারা বাড়ন্ত বয়সে যাচ্ছে, এবং এই হরমোনের চেঞ্জেসের কারণে কিন্তু অ্যাকনি হতে পারে। তাছাড়া দেখা যায় প্রেগনেন্সিতে অনেকের অ্যাকনি দেখা যায়, তাই না। এছাড়াও দেখা যায় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাকনি দেখি। আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রং ফর্সাকারী ক্রিম আপনারা অনেকেই ইউজ করছেন, যেগুলোতে অপরিমিত মাত্রায় বিভিন্ন ধরনের কেমিক্যালস ইউজ করা হচ্ছে, বা মেডিসিনগুলোকে অপরিমিত মাত্রায় ইউজ করে এগুলোকে তৈরি করা হচ্ছে। এই ধরনের ক্রিমগুলো ইউজ করার কারণে কিন্তু ব্রণের সাথে আর অনেকগুলো সাইড ইফেক্ট আমরা পেয়ে থাকি। এছাড়াও আমরা দেখি যে অনিয়ন্ত্রিত জীবনযাপন, দ্যাট মিনস প্রপারলি ঘুম না আসা, এক্সারসাইজ না করা, ফুড হ্যাবিটটা যাদের ভালো না, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাকনি পাই, এবং ফেসটাকে প্রপার ওয়েতে যদি ক্লিন না করা হয় সেক্ষেত্রেও কিন্তু অ্যাকনি দেখা যায়। সো ট্রিটমেন্ট ইম্পর্ট্যান্ট, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করতে হবে, আদারওয়াইজ দেখা যায় ব্রণের গর্ত হতে শুরু করে। বিভিন্ন ধরনের ব্রণ আছে, কারো কারো ব্রণ দেখা যায় শক্ত শক্ত ব্যথাযুক্ত, কারো ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট দানার মতো, কারো কারো দেখা যায় যে একদম ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে পুজ বা পাস যেটাকে আমরা বলি সেরকম। এক একটা ব্রণ এক এক রকম। সো ট্রিটমেন্টগুলোও কিন্তু আলাদা আলাদাভাবে হয়। আমরা ডক্টররা সাধারণত অ্যান্টিবায়োটিক্স দিই, মিনোসাইক্লিন, ডক্সিসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন, এই ধরনের অ্যান্টিবায়োটিক্সগুলো আমরা ব্রণের ক্ষেত্রে দিয়ে থাকি। এবং তার চেয়েও ইম্পর্টেন্টলি আমরা এখন আরও বেশি ইউজ করি হচ্ছে কি ভিটামিন এ ডেরিভেটিভস, যেটি হচ্ছে আইসোটিটেনয়েড। সো এই ধরনের মেডিকেশনসগুলো পেশেন্টদেরকে আমরা ওরাল ফর্মে দিয়ে থাকি। এছাড়াও ইম্পর্টেন্ট হচ্ছে কি টপিক্যালি ইউজ করার জন্য এই টপিক্যাল মেডিসিনগুলোর মধ্যে আমরা দিই বেনজাইল পারক্সাইড, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্স, ভিটামিন এ ডেরিভেটিভস। এই মেডিসিনগুলো ইউজ করতে হবে একটু লম্বা সময় ধরে। পাশাপাশি একটা গুড ক্লিনজার ইম্পর্টেন্ট, যেটা 2% স্যালিসাইলিক অ্যাসিড কন্টেনিং যে ক্লিনজারগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করা যেতে পারে ব্রণের জন্য। বাট ব্রণ যেমন অনেকগুলো কারণ দিয়ে হয়ে থাকে, ঠিক তেমনই এটা ট্রিটমেন্টটাও কিন্তু অনেকগুলো জিনিস কম্বাইন করে করতে হবে। শুধু ওরাল মেডিসিনেই ব্রণ যে চলে যাবে এটা চিন্তা করা যাবে না। ডক্টরের সাথে কথা বলে অবশ্যই কিছু প্রসিডিউর আসতে হবে। যেমন শুধুমাত্র ওরাল মেডিসিন বা টপিক্যাল মেডিসিন ইউজ করলেই যে ব্রণগুলো চলে যাবে ব্যাপারটা এরকম কিন্তু না। ওরাল মেডিসিনের পাশাপাশি অবশ্যই কিছু প্রসিডিউরের দরকার হয়। আপনারা অনেকেই খেয়াল করবেন আপনাদের কারো কারো ব্রণ কিন্তু শক্ত শক্ত দানাদার, যেটা আসলে ভিতর থেকে কোনো কিছু বের হয় না, বা আপনি প্রেশার দিলেও অনেক ক্ষেত্রেই অনেক কিছু বের হয় না। এই ধরনের ব্রণগুলোকে কিন্তু আমরা অ্যাকনি এক্সট্রাকশন করি, দ্যাট মিনস এর ভিতরে যে কন্টেন্টটা আছে এটাকে আমরা বের করে দেওয়ার চেষ্টা করি একটা প্রসিডিউরের মাধ্যমে। এরপর যখন আপনি অ্যান্টিবায়োটিক্স বা অন্যান্য মেডিসিনগুলো নিচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে। তাছাড়াও মাইক্রোডার্মাব্রেশন কিংবা হাইড্রোফেশিয়াল এগুলো কিন্তু আমাদের কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন হয়। কেমিক্যাল পি যেটা অনেক ভালো কাজ করে ব্রণের ক্ষেত্রে, এবং এর পাশাপাশি রেড এলইডি এবং ব্লু এলইডির মাধ্যমে যদি আমরা ট্রিটমেন্টগুলো প্রসিড করি সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা খুব ফাস্ট আসে, এবং ব্রণের গর্ত কিন্তু হয় না, বা ব্রণের দাগ হলেও সেটা খুব ফাস্ট চলে যায়।